সুনামগঞ্জ সীমান্তে ঈদকে কেন্দ্র করে চোরাচালান ঠেকাতে স্থলপথের পাশাপাশি নৌপথেও নজরদারি জোরদার করেছে বিজিবি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে বিশম্ভরপুর উপজেলার নিয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১.৫ কোটি টাকার ভারতীয় ফুচকা, জিরা ও গুঁড়ো দুধ জব্দ করেছে টাস্ক ফোর্স। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় ও বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। ২৮ বিজিবির অধিনায়ক AKM জাকারিয়া কাদির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩৫,০০০ কেজি ফুচকা, ৯,০০০ কেজি জিরা ও ১,০০০ কেজি গুঁড়ো দুধ উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে সুনামগঞ্জের নিয়ামতপুর এলাকাতে নৌকার ভিতরে ফুচকা, জিরা এবং দুধ, এটার ইনফরমেশন পাওয়ার ভিত্তিতে আমরা গতকাল আনুমানিক সকাল ৯টার সময় আমরা আমাদের টাস্কফোর্সের মাধ্যমে সুনামগঞ্জের নিয়ামতপুর এলাকাতে আমরা একটা টাস্কফোর্স অভিযানে সফল হই। সেখানে প্রায় ৩৫,০০০ কেজি ফুচকা, ২৫০০ কেজি জিরা এবং প্রায় ১,০০০ কেজি গুঁড়া দুধ ভারতীয় অবৈধ পণ্য আমরা জব্দ করতে পেরেছি। তিনি বলেন, ঈদকে ঘিরে সীমান্তে চোরা কারবারিদের তৎপরতা বাড়ায় বিজিবি গোয়েন্দা নজরদারি, টহল এবং লোকবল বৃদ্ধি করেছে। পাশাপাশি স্থল ও নৌপথে নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ পণ্য ও অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে বিজিবি। আর জ্যোতি, দৃষ্টি ২৪।